আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জেডাই খান পান্না সাহেবকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসাবেই ভালোবাসতাম, মেনে নিতাম বা তার একসময় আমি খুব প্রশংসা করতাম। কিন্তু সম্প্রতি জেডাই খান পান্না সাহেব যে এত বড় একটা কাজ ঘটনা ঘটিয়ে ফেলবে এবং 5ই আগস্ট 2024-এর পরে তিনিও যে একটা চক্রান্তের পার্ট হয়ে যাবেন, আমার এটা জানা ছিল না। দেখেন, মঞ্চ 71 নামে যে মঞ্চ থেকে মঞ্জুরুল আলম পান্না ভাইকে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজজন স্যারকে, তারপরে লতিফ সিদ্দিকে আটক করা হয়েছিল, সেখানকার মূল উদ্যোক্তা, মূল আহ্বায়ক, মূল ডাক যিনি দিয়েছেন তিনি ছিলেন জেডাই খান পান্না ভাই। মুক্তিযুদ্ধের উনি অনেক বড় কিছু বা উনি অনেক কিছু করার চেষ্টা করেছেন, এরকম আমরা বুঝেছি। কিন্তু দেখেন, এদেরকে আটক করা হলেও জেডাই খান পান্না ভাইকে বা জেডাই খান পান্না স্যারকে কেউ কিন্তু আটক করেননি বা তাকে হুমকি থামকি দেয়নি। অবশ্য পরবর্তীতে মঞ্জুরুল আলম পান্না, অধ্যাপক কার্জন স্যার, তারপরে লতিফ সিদ্দিকিকে ছাড়াতে তার কতটা ভূমিকা সেটাও আমি জানি না। এবং শেখ হাসিনার যে বিচার কার্য সম্পন্ন হচ্ছে, সেই বিচার কার্যের প্রথম দিকে তিনি কোনো বিবৃতি বা এই বিচার কার্য কী হচ্ছে না হচ্ছে কোনো বিবৃতি দেননি। এখন দেখছি নতুন করে একটা মামলা তো রায় হয়ে গেছে, নতুন করে যে মামলা, এই মামলার তিনি আবার ডিফেন্স লয়ার হিসাবে, অর্থাৎ রাষ্ট্র কর্তৃক আসামি পক্ষের নিয়োজিত আইনজীবী হিসাবে তিনি কাজ করার আগ্রহ পোষণ করেছেন। তিনি অবশ্য বলেছেন শেখ হাসিনা এখন অসহায় হিসাব বলেছেন। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে বা কোনো আইনজীবীকে দেওয়ার কোনো ভিডিও বা কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। শ্রুতি আপু একজন ব্যক্তি, উনি ইউটিউবে ভিডিও ছাড়েন, লেখক ব্লগার বলা যেতে পারে। উনি দেখলাম একটা ভিডিও মানে কল রেকর্ডিং ফাঁস করেছে। তা সেখানে বোঝা গেল যে মুক্তিযুদ্ধ পক্ষের লোক হিসাবে কাজ করেই তিনি আসলে এই বিচার কার্যকে বৈধতা দানের একটা টেকনিকের একটা পার্ট হিসাবে ওখানে হয়তো বা উপস্থিত হয়েছেন। কারণ তিনি এই ধরনের উপস্থাপনাই করলেন এবং কারণ তিনি মানে ওনারা ভেবেছেন যে এই জেডাই খান পান্নারে যদি লয়ার হিসাবে নিয়োগ দেওয়া যায়, তাহলে আওয়ামী লীগের লোকজন মনে করবে এবার ন্যায় বিচার পাবে, এ পাবে, সে পাবে, তখন হয়তো বা ছাপাই গাবে বা এই বিচার ব্যবস্থাকে মেনে নেবে। যেহেতু আগের বিচার ব্যবস্থাকে মেনে নেয়নি, বিশ্বের বড় বড় মানবাধিকার সংস্থা সহ সকলে এটাকে অ্যাভয়েড করেছে, সেটাকে অবমূল্যায়ন করেছে বা এটাকে বিচার বহির্ভূত মানবাধিকার লঙ্ঘন বিভিন্ন ত্রুটি বিচ্যুতিতে ভরা একটি বিচার কার্য বলতে চেয়েছে। সেখানে জেডাই খান পান্নারে ব্যবহার করে তারা পরবর্তী বিচারকে আপনার বৈধতা দেওয়ার একটা প্ল্যান করেছিল। কিন্তু এত দ্রুত যে জেডাই খান পান্না সাহেব ধরা খেয়ে যাবেন, এটা বুঝতে পারেননি। এই জন্য বর্তমান সময়ে কাউকে বিশ্বাস করার মতো নেই। জেডাই খান পান্না সাহেবও কোন দিকে থেকে কোন দিকে ভুল পাল্টালেন, আর জেডাই খান পান্না সাহেব কেন বা এরকম করলেন শেষ বয়সে এসে, কারণ ওনার একটা সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গা ছিল। সেই সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসার জায়গাটা উনি হয়তো বা হারিয়ে ফেললেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।